গুড মর্নিং বন্ধুরা, আজ ডে 2 শুরু। আজ রাস্তাটা একটু চ্যালেঞ্জিং, বাট সেটাই তো মজা। আগের এপিসোডে দেখেছিলে আমি উত্তরবঙ্গ ময়নাগুড়িতে জাস্ট পৌঁছেছি। আজকে ময়নাগুড়ি থেকে আসামে ঢুকে যাব। আসামের বরপেটাতে আজকে ঢুকছি। আমরা ময়নাগুড়িতে হোটেল আরতি, এটা ইন্টারনেট থেকে দেখেই একটা হোটেল নিয়েছিলাম। এটা সুবিধা হচ্ছে এখানে একটা ভালো পার্কিং রয়েছে ভেতরে, আর এটা এই সময় একদম নতুন হোটেল তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন হোটেল। এটা আমাদের রুম, এই রুমটা আমরা ছিলাম। ভালো রুম, বড় রুম, দুজনের জন্য যথেষ্ট ভালো। একটু মেসি হয়ে রয়েছে, বাট ছেলেরা থাকলে তো এরকমই হবে। ভালো ভালো মোটামুটি নাইট স্টে করার জন্য ঠিকঠাক, লোকেশানও ঠিকঠাক, বেশি ইন্টেরিয়র নয়। রুমটাও যথেষ্ট বড়, দেখে না। এছাড়া এইদিকে আরও অনেক কোয়ার্টার রয়েছে। এবার বেরোনো যাক, আজকে অনেকটা পথই যেতে হবে। কি করতে হবে? সামনেই এগিয়ে দিচ্ছি, ওই সামনে আমি যাবো, পেছনে বসতে পারবি না। হ্যাঁ আজ আমরা নর্মালি ধূপগুড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি সেই রাস্তায় না গিয়ে আমরা আজকে একটু ডিফারেন্ট রাস্তায় বেরোচ্ছি। মানে এই রাস্তাটা নেওয়ার মেন উদ্দেশ্য ছিল একটু অ্যাডভেঞ্চার করা। তো এখান থেকে আমরা সোজা মানে চালসা হয়ে বেরোবো। মাঝখানে আমাদের পড়বে গরুমারা ন্যাশনাল পার্ক, তারপরে চালসার পরেই পড়বে মূর্তি রিভার। আমার কলেজ লাইফে মূর্তিতে আমি অনেকবার এসেছি, তাই জন্য ওই রাস্তাটা দিয়েই আজকে আমরা বেরোচ্ছি। যেতে যেতে দেখো অসাধারণ কিছু ভিউ, আর সবুজের সবুজ। আমরা একটু নিজেদের ফটোশ্যুটও করব, এটা প্ল্যান আছে। ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়েছি, মানে দাঁড়িয়েছি না, পড়ে গেলাম। আর সেই সময় আমার ইনস্টা 360টা চলছে, পুরো জিনিসটাই রেকর্ড হলো। চলো এবার দেখো রাস্তা, সুন্দর রাস্তা, দু সাইডে চা বাগান। দেখতে দেখতে এসে গেছি চালসা মোড়। এখান থেকে আমরা যাব ডান দিকে, ন্যাশনাল হাইওয়ে 17-র উপর দিয়ে যাচ্ছি। অসাধারণ ভিউ দেখতে দেখতে শুল্কাপাড়া টোল গেটের উপর দিয়ে পাস করছি। এটা এখনো চালু হয়নি। এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে লাল ঝামেলা বস্তি। গুগলে দেখলাম এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট ওয়ালা জায়গা। সকালবেলা থেকে ব্রেকফাস্ট তো কিছু করিনি, বেরিয়েছি প্রায় 10:30 11টার সময়। সো এই মুহূর্তে বাজে 1টা। লাঞ্চ আর কী বলে ব্রেকফাস্টের মাঝামাঝি অংশ কিছু করব, মানে ব্রাঞ্চ। আর পাশেই চা বাগান রয়েছে, দেখতে দেখতে খাবো। খাওয়ার পর একটু হাত বদল। এবার সায়ন্তন গাড়ি চালাচ্ছে, আমি পেছনে বসে একটু রেকর্ডিং করব, এটাই আপাতত প্ল্যান। এই যে সামনের মোড়, এখান থেকে আমরা যাব বাঁদিকে। এই মোড়টার নাম হচ্ছে টেলিপাড়া মোড়। আমরা এই বাঁদিকে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে 317 হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। এর একটা দিক চলে যাচ্ছে জয়গাঁও, মানে ভুটানের দিকে, আর একটা রাস্তা 317 সেটা চলে যাচ্ছে হাসিমারা হয়ে গুয়াহাটি, আসামের দিকে। বাইক তো সায়ন্তন চালাচ্ছিল, আমি পেছনে বসে, কিন্তু আমি ডিরেকশন দিতে ভুল করেছি, তাই আমরা আবার অনেকটা গিয়ে ব্যাক করেছি, মানে জয়গাঁওর দিকে চলে যাচ্ছিলাম। এই ফ্লাইওভার ধরেই আমরা ব্যাক করেছি, করে আমরা এখন নিচ দিয়ে যাচ্ছি। আর এখান থেকে আমি আবার বাইক চালাতে শুরু করলাম, ওকে বললাম তুই পেছনে বস। ও
এখান থেকে এবার আমরা হাসিমারা ঢুকেই যাব, আর কিছুক্ষণের মধ্যে আমরা হাসিমারা ঢুকবো। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, ন্যাশনাল হাইওয়ে 317 আর 31C একই রাস্তা। আমরা আলিপুরদুয়ারকে ডান দিকে রেখে সোজা বেরিয়ে যাচ্ছি গুয়াহাটির দিকে। খুব গরম লাগছিল, তাই যেতে যেতে দেখলাম আখের রস পাওয়া যাচ্ছে, তো আমরা একটু দাঁড়িয়ে আখের রস ব্রেক নিলাম, আখের রসের ব্রেক। আবার একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে মেন রাস্তায় মানে বাইকের রাস্তা তো টোল রোডের সবসময় বাঁ দিকের হয়, তো আমি সেটা না গিয়ে মেন রাস্তায় চলে এসেছি। আবার ইউটার্ন নিয়ে এবার টোলের মানে 2 চাকা এবং 3 চাকার জন্য যে টোলের পাশের যে রাস্তাটা, সেই রাস্তা ধরেছি। এটাই লাস্ট, ওয়েস্ট বেঙ্গলের লাস্ট টোল এটাই। আমার লাইফে এটা সেকেন্ড বড় ট্রিপ। এর আগে আমি প্রথমবার বাইক নিয়ে মানে আমার সিম্বাকে নিয়ে মানে এই হান্টারকে নিয়ে আমি সিকিম গেছিলাম, বাট এটা দ্বিতীয়বার আমি আসাম যাচ্ছি, মানে আসাম যাচ্ছি না, মানে আমি যাচ্ছি অরুণাচল। সো অনেক বাইকারদের ড্রিম থাকে, তার মধ্যে আমারও একটা ড্রিম ছিল। এই নদীটা ক্রস করলেই আমি আসামে ঢুকে যাবো, আমি না সরি মানে আমরা আসামে ঢুকে যাব। এই নদীটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি পরে গুগল থেকে দেখে এখানে আমি ভিডিওতে উল্লেখ করে দেবো। বাট এই নদীটা ক্রস করলেই আমরা আসাম ঢুকে যাব। আসাম চলে এসছি, আসামে ঢুকে পড়েছি। সকাল 10:30টার সময় এখান থেকে এই মুহূর্তে বাজে প্রায় 6টা, এক্স্যাক্টলি টাইম বলতে গেলে 5:30 বাজে। এখনো অনেকটা যেতে হবে, বাট আলো কমছে, বাট রাস্তা তো শর্ট হচ্ছে না। বাট সুন্দর রাস্তা, প্রবলেম নেই, কিন্তু তাও রাতের বেলা কীরকম কী অবস্থা। এবারে ব্রেক নেওয়ার দরকার। এক্স্যাক্টলি 6টা বাজে, এখনও এখানে আলো রয়েছে। একটু ব্রেক নিয়ে নিই, কারণ অনেকক্ষণ লম্বা বাইক চালাচ্ছি, তারপর একটানা সোজা যাওয়ার চেষ্টা করব। বঙ্গাইগাঁও এখনও 23 কিলোমিটার বাকি। আমি যাব বরপেটা। ঘড়িতে তখন 7:15 বাজে। মোটামুটি আমাদের এখনও বরপেটা যেতে ঘন্টাখানেক লাগবে। সো আমরা একটু চা ব্রেক নিচ্ছি, আর এই সুযোগে তোমরা একটু হাইওয়ের টাইম ল্যাপস দেখো। চা ব্রেক শেষ, এবার আমাদেরকে পৌঁছাতে হবে হোটেলে, কারণ অনেক টায়ার্ড লাগছে।
ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা গুয়াহাটি যাচ্ছে 124 কিলোমিটার, আর আমি যাচ্ছি এই বাঁ দিকে। এই রাস্তাটা আবার মানস ন্যাশনাল পার্কের দিকেও যায়। তো এই রাস্তাটা মানে এই ফ্লাইওভারের পাশ দিয়ে যাচ্ছি, এটা গিয়ে বরপেটা রোডের সঙ্গে কানেক্ট করে। আমি যাব সোজা গিয়ে বাঁ দিকে। চলো, দেখতে দেখতে আমার হোটেল এসেই গেছে, হোটেল শুভম, এই বাঁ দিকে। আজকে তৃতীয় দিন। কি অবস্থা শান্তন? টায়ার্ড। কত রুম প্রাইস কত শান্তন? 9.5। ঠিক আছে, দেখতে হবে। আজকের দিনটা অনেকটাই স্পেশাল, কাল আরও অ্যাডভেঞ্চারের অপেক্ষা করছি। চলো, গুড নাইট।